আপনার কি রোগা পাতলা চেহারা? আপনি কি ওজন বাড়াতে চান, মোটা হতে চান, চেহারাকে সুন্দর আকর্ষণীয় করতে চান? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি মোটা হওয়ার জন্য বা ওজন বাড়ানোর জন্য ডায়েট চার্টের ব্যাপারে ডিসকাস করব। কি খাবার আপনাকে খেতে হবে, একদম সস্তা ডায়েট চার্ট। সস্তা খাবার কি আপনি খাবেন, খুব কম খরচে আপনার হয়ে যাবে। আর আপনার যদি রোগা চেহারা থাকে তাহলে চেহারা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় চেহারা হবে, আপনার ওজন বাড়বে। ভিডিওটিতে আগে ডিসকাস করতে যাচ্ছি ডায়েট চার্টের ব্যাপারে। তার আগে চলুন সবার প্রথমে জানি কেন আমাদের শরীর ভালো হয় না, কেন আমাদের ওজন বাড়ে না, আমাদের স্বাস্থ্য হেলদি হয় না, কেন সেটা হয় না। সবার প্রথমে চলুন কারণগুলোর ব্যাপারে জানি। দুটো মেইন কারণ, অনেক কারণ রয়েছে, তার মধ্যে দুটো মেইন কারণ। সেই কারণটা, দ্বিতীয় কারণটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা একদমই আপনি মিস করবেন না। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের শরীরে ক্যালোরি দরকার। ধরুন আপনার শরীরে ডেইলি 2000 ক্যালোরি দরকার, কিন্তু আপনি ক্যালোরি নিচ্ছেন 1000 বা 1500 ক্যালোরি, তাহলে কিন্তু আপনার ঘাটতি হচ্ছে। আর এই কারণে কিন্তু আপনার চেহারা কিন্তু শুকোতে থাকবে বা চেহারা রোগা থাকবে। তাই ক্যালোরিযুক্ত খাবার দরকার। ক্যালোরিটা বেসিক্যালি কী? ক্যালোরি হচ্ছে আর অন্য কিচ্ছু না। আপনি যে খাবার খাচ্ছেন, মাছ, মাংস, ডাল, ডিম, সবুজ শাকসবজি, বিভিন্ন রকমের যে আপনি পুষ্টিকর খাবার খাচ্ছেন, সেই খাবারটা আল্টিমেটলি কিন্তু একটা শক্তি তৈরি হচ্ছে আমাদের বডিতে। সেটাই হচ্ছে ক্যালোরি, ক্যালোরি বা শক্তি। তো এবার যদি আপনি কম ক্যালোরিযুক্ত খাবার খান, আপনার যতটুকু ক্যালোরি বডিতে দরকার তার তুলনায় যদি কম খান, তাহলে কিন্তু সমস্যা হবে। আপনার চেহারা স্বাভাবিকের তুলনায় কিন্তু রোগা হবে। বিশেষ করে যারা অত্যধিক শারীরিক পরিশ্রম করে বা মানসিক পরিশ্রম অত্যধিক করে বা শারীরিক পরিশ্রম মেইনলি যেটা হয়, সেই কারণে কিন্তু সে তার তুলনায় যদি সে কম ক্যালোরিযুক্ত খাবার খায়, অত্যধিক শারীরিক পরিশ্রম করে যাচ্ছে, তাহলে কিন্তু তার সমস্যা হবে, তার চেহারা রোগা হবে। এবার দ্বিতীয় মেইন আরেকটি কারণ হচ্ছে আপনি ক্যালোরিযুক্ত খাবারও খাচ্ছেন। প্রচুর মাছ, মাংস, ডিম, দুধ এগুলো প্রচুর হারে আপনি খাচ্ছেন, তবুও আপনার চেহারা লাগছে না, আপনার ওজন বাড়ছে না। তার কারণটি হচ্ছে আপনার ডাইজেশনের সমস্যা। যদি আপনার বদহজমের সমস্যা হয়, বদহজমের সমস্যা হলে অ্যাবজর্পশনের সমস্যা হবে বডিতে। আপনি যে পুষ্টিকর খাবার খাচ্ছেন সেটা বডিতে অ্যাবজর্ব হবে না, বডি সেটা নিবে না। আর অ্যাবজর্ব যদি না হয়, আপনার মাসেল বিল্ড হবে না, বডির কোনো কাজেই আপনার হবে না, আপনার ওজন কিন্তু বাড়বে না। তো এই কারণে ক্যালোরিযুক্ত খাবার খাওয়া সত্ত্বেও হচ্ছে না। তাই আপনাকে বদহজমের সমস্যা যদি আপনার থাকে, সেটাও কিন্তু ঠিক করতে হবে, ইনডাইজেশন সমস্যা ঠিক করতে হবে। না হলে শুধু ক্যালোরিযুক্ত খাবার খেলে হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন যে বিষয়টা অ্যাকচুয়ালি কী। ক্যালোরিযুক্ত খাবার খাওয়া খুব দরকার। তো আগে ভিডিওতে ডায়েট চার্টের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, কি খাবার আপনি খাবেন আর একদম সস্তা, সবাই অ্যাফোর্ড করতে পারে, খেতে পারে। তারপরে জানবো পাওয়ারফুল একটি মেডিসিনের ব্যাপারে। সেটি একদমই আপনি ইগনোর করবেন না, খুবই পপুলার পাওয়ারফুল মেডিসিন, সেটির কোনো সাইড এফেক্ট নেই। আপনি 6 মাস, 1 বছর, 1.5 বছর লাগাতার বেশি দিন খেয়ে যেতে পারেন। ধীরে ধীরে আপনার ইমপ্রুভ হবেন, খুব তাড়াতাড়ি আপনি দেখবেন আপনার ওজন বাড়তে শুরু হচ্ছে, চেহারা আপনার অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় হতে শুরু হয়েছে। তো সবার প্রথমে ডায়েট চার্টে আসি, তারপরে মেডিসিনের খাবার নিয়ম সহকারে সব কিছু ডিটেলসে বলে দেব। ওজন বাড়ানোর ক্ষেত্রে বা মোটা হওয়ার ক্ষেত্রে ডায়েট চার্টটি খুব ইম্পর্টেন্ট। আপনি দরকার হয় নোট করে রাখুন, লিখে রাখুন, ঠিক আছে? কি স্টেপ আপনাকে ফলো করতে হবে। দেখুন, সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে 1 থেকে 2 গ্লাস গরম জল খেতে হবে। কুসুম গরম জল 1 থেকে 2 গ্লাস খেয়ে নেবেন। তাহলে আপনার ভেতরের যে মানে পুরো যে সিস্টেমটা, ডাইজেস্টিভ সিস্টেম, সেটা কিন্তু একদম ক্লিন হবে। তারপর আপনি যদি এটা পারেন খুব ভালো, রাত্রিতে ছোলা ভিজিয়ে রাখবেন, 1 মুঠো ছোলা। সকালে জল খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পর আপনি সেই ছোলাটা চিবিয়ে ভালো করে চিবিয়ে খাবেন। খেয়ে নিলেন। সকালে 2টো কলা খাবেন, 2টো ডিম খাবেন। ব্রয়লারের ডিমও চলে বা মুরগির ডিম হলে আরও ভালো। তো 2টো ডিম, 2টো কলা আপনাকে সকালে খেতে হবে। এবার তারপর সকালে আপনি ব্রেকফাস্ট, যেটা মানে সকালের যে খাবার, আপনি ভাত খেতে পারেন, যেটা খাবার খাবেন। দুপুরে যেটা আপনি খাবার খুব ভরা পেটে খাবেন, বেশি করে খাবেন। আর ডাল, সব রকমের ডাল আপনি খেতে পারেন। সয়াবিনও কিন্তু খুব একটা ভালো সোর্স। এছাড়া সবুজ শাকসবজি থেকে শুরু করে এভরিথিং, মাছ, মাংস যা কিছু আপনি খেতে পারেন সেগুলো আপনি খাবেন। মাছ, মাংস তো রোজ খাওয়া হবে না, তো যেটা হোক, ডাল কিন্তু আপনি ডেইলি খাবেন। একটা না একটা কোনো না কোনো ডাল আপনি রোজ খাবেন। আর দুধ পারলে অ্যাড করবেন, ডেইলি 1 গ্লাস দুধ আপনি খাবেন যদি সেটা পারেন। তো দুপুরের খাবার এটা হয়ে গেল, আর চেষ্টা করুন বেশি করে খাওয়ার। এবার বিকালের দিকে আপনাকে আবার সেম 2টো ডিম, 2টো কলা আপনাকে খেতে হবে। 2টো না পারলে 1টা ডিম, 1টা কলা আপনি বিকালের দিকে খাবেন। তারপর আধ ঘন্টা পর বা 1 ঘন্টা পর আপনাকে কিন্তু 1 মুঠো চীনা বাদাম খেতে হবে।
ভালো করে চিবিয়ে চিবিয়ে চীনাবাদাম 1 মুঠো খেয়ে নিলেন। এবার রাত্রের যে বিষয়টা, রাত্রের খাবার ভাত আর রুটি মিক্স করে খাবেন। অল্প ভাত, অল্প রুটি আপনি রাত্রের খাবার খাবেন। এই বেসিক লাইফস্টাইল আপনি ফলো করুন। এই ডায়েট রেগুলারলি আপনি করে নিন। দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট পাওয়া আপনার শুরু হয়ে যাবে। ঠিক আছে? আপনার চেহারা দেখবেন হেলদি হবে, ওজন বাড়তে শুরু হবে, মোটাপা মানে হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে? রোগা চেহারা আর থাকবে না। তার পাশাপাশি আপনি এক্সারসাইজ বা হালকা স্ট্রেচিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফিট হবে, আরও তাড়াতাড়ি কিন্তু আপনার ওজন বাড়তে শুরু হবে। সো ফ্রেন্ডস, এবার চলুন আসি মেডিসিনে। কোন মেডিসিন আপনাকে খেতে হবে? এটা মেডিসিন বলা যায় না, অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। খেলে এই মেডিসিনটির বিশেষত্ব এটাই যে মেডিসিনটি আপনার ডাইজেশন ইমপ্রুভ করবে। যাদের বদহজমের সমস্যা, হজম শক্তি বাড়াবে, তার পাশাপাশি মাসেল বিল্ড, শরীরের মাংসপেশি মজবুত করে মাংসপেশি বাড়াবে, শরীরে মাংস বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু এই টনিকটি সুপার টনিক, আপনি নাম শুনে থাকবেন, বহু মানুষ এটা খায় অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসাবে। সেটি হচ্ছে আলফালফা মাদার টিংচার। এই আলফালফা মাদার টিংচার কিন্তু আপনাকে সঙ্গে খেয়ে যেতে হবে। খাবার নিয়ম হচ্ছে এটা, আপনি যদি খেতে চান তাহলে 10 ml জলে 15 ফোঁটা দিয়ে সেই জল মিশ্রিত মেডিসিনটি দিনে 3 বার খাবেন। খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পর আপনি খাবেন। চেষ্টা করবেন খাবার আধ ঘন্টা আগে খাওয়ার, আধ ঘন্টা না হলেও 15 মিনিট আগে আপনি খাবেন। 10 ml জলে আলফালফা মাদার টিংচার 15 ফোঁটা ঢালবেন। 15 ফোঁটা ঢেলে জল মিশ্রিত মেডিসিন দিনে 3 বার আপনাকে খেতে হবে। এটা আপনি সঙ্গে খেয়ে যান, আর ডায়েট চার্ট যেটা বলেছি ওটা অ্যাপ্লাই করে যান। দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই, 1 মাসের মধ্যেই কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট দেখা শুরু হয়ে যাবে। আর এই আলফালফা মাদার টিংচার ব্যাপারে যে বলেছি, এই মেডিসিনটির কোনো রকম সাইড এফেক্ট নেই। আপনি নির্ভয়ে 6 মাস, 1 বছর বা তারও বেশি খেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই মেডিসিনটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি অনলাইনে পারচেস করতে পারেন, বা মেডিসিনটি লোকাল হোমিওপ্যাথি শপ থেকেও পারচেস করতে পারেন, একটা ভালো কোম্পানির। আই হোপ ভিডিওটা আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।